গৌতম বুদ্ধের জীবনী। গৌতম বুদ্ধের জীবন একটি গভীর ও অনুপ্রেরণাদায়ক কাহিনী, যা মানবতার জন্য জ্ঞান, দয়া ও আত্মদর্শনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। জন্ম ও শৈশব। জন্ম খ্রিস্টপূর্ব 563 অব্দে বর্তমান নেপালের লুম্বিনী নামক স্থানে। পূর্ণ নাম সিদ্ধার্থ গৌতম। পরিবার শাক্যকণের রাজকুমার। পিতা ছিলেন রাজা শুদ্ধোধন, মাতা ছিলেন মহামায়া। রাজকীয় জীবন। সিদ্ধার্থ একটি বিলাসবহুল রাজপ্রাসাদে বড় হন। তার বাবা তাকে বইয়ের জগৎ থেকে আলাদা রাখতেন, যাতে তিনি কষ্ট বা দুঃখ দেখতে না পান। তার বিয়ে হয়েছিল রাজকুমারী যশোদারার সাথে এবং তাদের একটি পুত্র হয়, যার নাম রাহুল। 4টি দর্শন। একদিন রাজপ্রাসাদের বাইরে গিয়ে তিনি দেখেন, প্রথমেই এক বৃদ্ধ ব্যক্তি, দ্বিতীয় দিন এক অসুস্থ মানুষ, তৃতীয় দিন এক মৃতদেহ, চতুর্থ দিন এক সন্ন্যাসী। এই দৃশ্যগুলো তাকে জীবনের অনিত্যতা ও দুঃখ সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে। সংসার ত্যাগ। 29 বছর বয়সে সিদ্ধার্থ সব কিছু ত্যাগ করে গৃহত্যাগ করেন। এই ঘটনাকে বলে মহাবিনিষ্ক্রমণ। তিনি সত্য ও মুক্তির সন্ধানে বলে যান এবং বিভিন্ন গুরুর কাছে শিক্ষা নেন। সিদ্ধিলাভ। অনেক সাধনার পর তিনি বুদ্ধগয়ায় এক পিপল গাছের নিচে ধ্যানস্থ হন। দীর্ঘ ধ্যানের পরে তিনি বুদ্ধত্ব লাভ করেন, অর্থাৎ জ্ঞানপ্রাপ্ত বা জাগ্রত হন। এই গাছটি বর্তমানে পরিচিত বোধিবৃক্ষ নামে। ধর্মপ্রচার। বুদ্ধ তার প্রথম ধর্মপ্রচার দেন সারনাথে, যাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। তিনি মধ্যমার্গ, অর্থাৎ অতিরিক্ত ভোগ ও কঠোর ত্যাগ উভয়ের মাঝামাঝি পথ অনুসরণের শিক্ষা দেন। চতুরার্য সত্য। জীবনে দুঃখ আছে, এই দুঃখের কারণ আছে, দুঃখের অবসান সম্ভব, দুঃখ নিবারণের পথ আছে। অষ্টাঙ্গিক মার্গ। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক চেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। মহাপরিনির্বাণ বা মৃত্যু। 80 বছর বয়সে গৌতম বুদ্ধ কুশীনগরে, বর্তমান ভারতের উত্তর প্রদেশে মহাপরিনির্বাণ লাভ করেন, অর্থাৎ মৃত্যুবরণ করেন। উত্তরাধিকার। বুদ্ধের শিক্ষা আজও কোটি কোটি মানুষের জীবনে প্রভাব বিস্তার করে। বৌদ্ধ ধর্ম তার দর্শনের ভিত্তিতেই গড়ে উঠেছে। সংক্ষেপে, গৌতম বুদ্ধ এক রাজপুত্র থেকে সর্বত্যাগী সাধক হয়ে নিজেকে উপলব্ধি করেন এবং সমগ্র মানবজাতির কল্যাণে নিজের জ্ঞান ছড়িয়ে দেন। যদি আপনি বুদ্ধের জীবনের কোনো নির্দিষ্ট অংশ বিস্তারিত জানতে চান, যেমন ধর্মচক্র প্রবর্তন, অষ্টাঙ্গিক মার্গ বা তার মৃত্যুর আগে শেষ উপদেশ, জানাতে পারেন।